আমার প্রিয় তিনটি সাহিত্য পরিবারের কাছ থেকে যে কবিতাটি আমাকে সম্মাননা এনে দিয়েছে, কয়েকজনের অনুরোধে সেই কবিতাটি পাঠ করছি। কবিতাটির নাম ভ্রান্তির ফসল। কল্লোলহীন জীবনটার বোঝা বয়ে লাঞ্ছনা আর নিগ্রহের জ্বালা বুকে নিয়ে অনাহুত ভবিষ্যতের ডাক শুনতে শুনতে পা টেনে টেনে এগিয়ে চলেছে ওই যে শিশুটি। ওর মনেও রয়েছে সর্বহারা সম্রাটের মতো রংচঙে আসা। ওর ঘোলাটে দু চোখে অস্পষ্ট একটা সোনালি আলোর রেখা। তবে ও চায় না কোনো মসনদ অথবা এক ফালি গদিয়াটা চেয়ার। হারানো রাজ্য পুনরুদ্ধারের কল্পনায় বিভোর নয় ও। অতি তুচ্ছ, অতি সামান্য, অথচ অত্যন্ত দামি ওর চাওয়া। যে চাওয়া সব পাওয়াকে হার মানায়, যে চাওয়া সব চাওয়াকে হার মানায়। না না, মণিমুক্ত নয়, কেবলমাত্র একটা রুটি, একটা শুকনো রুটি, অসহ্য খিদে পেটের ক্ষতে যে দিতে পারে স্বস্তির প্রলেপ, কিছুক্ষণের জন্য বাঁচার প্রতিশ্রুতি। তাই তো সারাটা দিন নোংরা বাটিটি হাতে ঘুরছে দুধের শিশুটি, এ প্রান্ত হতে ও প্রান্তে, এ দ্বার হতে ও দ্বারে। মা বাবার শান্তির কোলে ঠাঁই হয়নি তার। এই বয়সে বাটি হাতে পথকে করেছে সাথী। কি জানি, হয়তো বা শিশুটির মা বাবাই নাই, হয়তো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমেছে ও ধুলির ধরায়, অথবা বেচারা শিশুটি হতে পারে হতভাগ্য মা বাবার কোনো দুর্বল মুহূর্তের ভ্রান্তির ফসল। ঘোর অমানিসার একতাল গাঢ় অন্ধকার।